আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ এবং পথ প্রদর্শক। তাই একটি শিশুর সুস্থভাবে বেড়ে ওঠা দেশ, সমাজ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ মতে পুরো বিশ্বে প্রায় 15 কোটিরও বেশি শিশু সুষম খাদ্য এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছেন। বাংলাদেশও কিন্তু এর ব্যতিক্রম নয়। অথচ ঘরে তৈরি ও সহজলভ্য খাদ্যের মাধ্যমে কিন্তু শিশুর পুষ্টি নিশ্চিতকরণ সম্ভব। প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের খাদ্য ও পুষ্টি বিষয়ক নিয়মিত আয়োজন পুষ্টি কথায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আমি ডক্টর বুশরা। আজ আমাদের বিষয় বিভিন্ন বয়সী শিশু পুষ্টি। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর তাসমিমা মমতাজ, ডেপুটি চিফ মেডিকেল অফিসার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ হাসপাতাল, চট্টগ্রাম। ম্যাম, আপনাকে আমরা আমাদের মাঝে পেয়ে আজ খুবই আনন্দিত। ধন্যবাদ। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, শিশু পুষ্টি নিশ্চিত করা কেন খুবই জরুরি? সুস্থ শিশু ক্রমে বৃদ্ধি পেয়ে একজন সুস্থ, স্বাভাবিক এবং যোগ্য নাগরিক হয়ে উঠবে। সেজন্য শিশুর যেহেতু একটা বৃদ্ধির ব্যাপার আছে, সেজন্য তার যথেষ্ট পুষ্টির ব্যাপারটা যথেষ্টই গুরুত্বপূর্ণ তার এই বৃদ্ধি নিশ্চিত করার জন্য। শুধু তাই নয়, শিশুকে রোগমুক্ত এবং প্রাণবন্ত এবং প্রাণচঞ্চল রাখতে এবং মানসিক বৃদ্ধির জন্য তার সুস্বাস্থ্য এবং সঠিক পুষ্টিটা ভীষণ প্রয়োজন। ম্যাম, নবজাতক শিশুর পুষ্টি কিভাবে নিশ্চিত করা যায়? নবজাতক যে শিশু যে ভূমিষ্ঠ হচ্ছে, আমরা বলি যে প্রথম ঘন্টা থেকেই তাকে মায়ের বুকের দুধ দিতে হবে। এটা তার পুষ্টি নিশ্চিত করার জন্য যথেষ্ট। তার শরীরের যেসব বৃদ্ধি এবং রোগ থেকে বেঁচে থাকার জন্য যেসব উপাদানের প্রয়োজন, সব কিছুই মায়ের দুধে আছে। এবং এই দুধ তাকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধই তার এই সমস্ত চাহিদা মেটাবে। শুধু তাই নয়, এই যে মায়ের বুকের প্রথম দুধ, যেটা কোলোস্ট্রাম বা শাল দুধ যেটাকে বলি, এটাকে বলা হয় যে শিশুর প্রথম টিকা। কারণ এতে যে উপাদানগুলো রয়েছে তা দিয়ে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায়, সে রোগ থেকে বেঁচে থাকতে পারে। একটি নবজাতককে তার মা কতদিন পর্যন্ত বুকের দুধ খাওয়াবেন এবং এর সুবিধাগুলো কি কি? একটা বাচ্চা যখন জন্মায়, তা আমরা একটু আগেই বললাম যে তার প্রথম ঘন্টা থেকেই তার মায়ের বুকের দুধটাই হচ্ছে তার জন্য আসল খাবার বা আদর্শ খাবার। এমনকি এই বুকের দুধের পাশাপাশি কোনো ধরনের খাবার প্রয়োজন নেই, এমনকি পানি পর্যন্ত না। আর এই বাচ্চাকে সেই মা বুকের দুধ যদি 6 মাস বয়স পর্যন্ত দেয়, তাহলে এই বাচ্চা সঠিক পুষ্টি পাবে। এবং 6 মাসের পরে আমরা যেটা বলি যে এর পাশাপাশি অন্যান্য খাবার দিতে হবে তার সঠিক বৃদ্ধির জন্য। কারণ 6 মাসের পরে মায়ের বুকের দুধ যথেষ্ট নয় তার চাহিদা পূরণ করার জন্য। আলগা খাবার কি এবং কখন থেকে আমরা এই আলগা খাবার শুরু করব? 6 মাস বয়স থেকে শিশু ধীরে ধীরে প্রাপ্তবয়স্কদের মতো খাবারে অভ্যস্ত হবে। কারণ তার চাহিদা কিন্তু পূরণ হয় না 6 মাসের পরে তার মায়ের বুকের দুধ দিয়ে। সেজন্য আমরা বলি যে তাকে একটা করে খাবার, একটা সপ্তাহে নতুন একটা খাবার এভাবে দিতে বলি, একসাথে একাধিক খাবার নয়। শুরুর দিকে তো, সেজন্য শিশু যাতে অভ্যস্ত হয়ে উঠতে পারে, সেজন্য আমরা তাদেরকে বলি যে এক সপ্তাহে একটা নতুন খাবার দেন এবং লক্ষ্য করেন যে তাতে কী রকম তার হচ্ছে, সুবিধা অসুবিধা হচ্ছে, এগুলো লক্ষ্য রাখতে হবে। তারপরে দ্বিতীয় সপ্তাহে আরেকটা। সাধারণত এই খাবারগুলো আমরা বলি যে তেল দিয়ে রেঁধে খিচুড়ি মতো করে ডাল আর চাল মিলিয়ে দেওয়ার কথা বলি। এর পরবর্তী সপ্তাহে এর সাথে একটা সবজি যোগ করতে বলি। এরপরে আস্তে আস্তে অন্যান্য মাছ মাংস এগুলো এর সাথে ডিম এগুলো যোগ করা যায়। ম্যাম, এই আলগা খাবারগুলোর মধ্যে কোনটি সবচেয়ে ভালো? বললাম খিচুড়ি, যেটাতে প্রোটিন এবং কার্বোহাইড্রেট সব কিছু থাকে, সাথে একটু তেল দিয়ে রান্না করলে শিশু তার প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে পারে। এবং এর পরবর্তীতে ধীরে ধীরে আমরা অন্যান্য সবজি যখন যোগ করি, এটা পরিপূর্ণ খাদ্যে রূপান্তরিত হয়। শিশুদের কোন বয়স থেকে ফলমূল দেওয়া যায়? আমাদের যেটা এই যে বললাম যে 6 মাসের পরে শিশুকে আমরা ধীরে ধীরে নতুন খাবার অভ্যস্ত করি, সাপ্লিমেন্টারি ফুড দেই। এই বাচ্চাদেরকে আমরা প্রথমে 3টা মিল দেই। 9 মাস পর্যন্ত আমরা তাকে 3বার নতুন খাবার দিচ্ছি।
মানে 3 বেলা আর কি যোগ করছি মায়ের দুধের পাশাপাশি। এরপর 9 মাস থেকে 1 বছরের মধ্যে আমাদের একটা উদ্দেশ্য থাকে কি স্বাভাবিক বড়দের মতো খাবারে অভ্যস্ত করা, তখন 9 মাস থেকে আমরা ফলমূল দিতে বলি। ম্যাম, কি ধরনের ফলমূল আসলে যোগ করা উচিত? কি ধরনের ফলমূল বাচ্চারা খুব পছন্দ করে? যেহেতু সে নতুন খাচ্ছে, সে কোনটা হজম করতে পারবে সেভাবে দিচ্ছি আমরা। তবে সহজলভ্য সহজপাচ্য ফলগুলোই আমরা দিই। এখানেও মানে প্রযোজ্য যে তাকে নতুন যেহেতু দেওয়া হচ্ছে, অল্প পরিমাণ দিয়ে এটা লক্ষ্য রাখতে হবে কোনো সুবিধা অসুবিধা হচ্ছে কিনা। হ্যাঁ, বাজারে আসলে বিভিন্ন ধরনের প্রচলিত খাবার রয়েছে, যেমন দুধ, ফর্মুলা অথবা সাপ্লিমেন্ট, এগুলো আসলে কতটুকু কার্যকরী? এই খাবারগুলো আসলে আমরা সাধারণত বলি না খাওয়াতে, কিন্তু নিতান্তই যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয়, চিকিৎসক সেক্ষেত্রে হয়তোবা মানে শিশুকে বেঁচে থাকার জন্য সেক্ষেত্রে হয়তোবা উপদেশ দিতে পারে। সে যেমন মায়ের মৃত্যু হয়েছে, এই শিশুটার খাবার নিশ্চিত করবে কিভাবে, এরকম একটা যদি অবস্থা তৈরি হয়, বা মা কোনো দীর্ঘদিন জটিল রোগে ভুগছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মা হয়তোবা বুকের দুধ দিতে ব্যর্থ হলো, মানে তার দুর্বলতা বা ইয়ের জন্য, শারীরিক সীমাবদ্ধতার জন্য, সেক্ষেত্রে বাজারের বলা হয় অনেক সময়, কিন্তু এই অবশ্যই সেটা মায়ের দুধের বিকল্প নয়, বেঁচে থাকার জন্য প্রয়োজন। আর যেটা 6 মাস থেকে আমরা দিই, অনেক বাজারে প্রচলিত সেরেলাক বা এই ধরনের যে খাবারগুলো আছে, এটা খারাপ না, চলে, কিন্তু এটা বেশ ব্যয় সাপেক্ষ, কিন্তু সেটাও ঘরের তৈরি খাবারের উপরে নয়। মিল্ক ইনজুরি আসলে কি জিনিস, এর কারণগুলো কি কি? কাউজ মিল্ক আমরা যেটা বলি, যে গরুর দুধের যে প্রোটিনটা আছে, সেটা অনেক সময় শিশুর খাদ্যনালীতে শোষণ করতে অসুবিধা তৈরি হয়। তখন সেক্ষেত্রে বাচ্চারা অন্ত্রের বিভিন্ন সমস্যায় ভুগতে পারে, এমনকি অ্যালার্জিক রিয়াকশন হয়ে তাদের শ্বাসকষ্ট এবং স্কিনের র্যাশ, এই ধরনের সমস্যা তৈরি হয়। এগুলোকেই বলা হয় যে। ম্যাম, মাঝে মাঝে দেখা যায় 8-9 মাস বয়সী শিশুদের মধ্যে পাতলা পায়খানার অনেক প্রকোপ দেখা দিচ্ছে। এটি কি ধরনের খাদ্যের জন্য হয়ে থাকে? 8-9 মাস বয়সে যে পাতলা পায়খানা, সেটা সাধারণত হয়ে থাকে যে খাবার সম্পর্কিত। কারণ ওই যে নতুন খাবার শুরু করেছে বাচ্চা, নতুন খাবারটা তৈরি করার পদ্ধতি ঠিক আছে কিনা, পরিচ্ছন্নতাগুলো ঠিকভাবে নিশ্চিত করা হচ্ছে কিনা, এবং নতুন খাবার কোনোটাতে আছে যে শিশুর অসুবিধা হতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো হয়তো তার পেটে বা অন্ত্রে সমস্যা তৈরি করছে, যে খাবারটা হজম হতে অসুবিধা হচ্ছে, এই ধরনের কারণে সাধারণত পাতলা পায়খানা হতে পারে। তবে অন্যান্য কারণে যে হবে না তা নয়। হ্যাঁ, সেটা সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে, যেগুলো আমরা বলি ইনফেকশনের কারণে, সেটা হলে সেই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটা চিকিৎসা নিতে হবে। ম্যাম, এই পাতলা পায়খানা যখন হচ্ছে, তখন কি কি খাবার শিশুদের জন্য খুবই ভালো? পাতলা পায়খানার সময় আমরা যেটা বলি, 6 মাস পর্যন্ত ওই যে একটা ধ্রুব সত্য যে মায়ের দুধের বিকল্প নেই, মায়ের বুকের দুধ কিন্তু বন্ধ করা যাবে না। হ্যাঁ, অবশ্যই ওটা চলতে থাকবে, তার পাশাপাশি ওকে খাবার স্যালাইন দিতে হবে। হ্যাঁ, খাবার স্যালাইন আমরা যেটা ওই যে তৈরি করি ঘরে, সেভাবে তৈরি করে দিতে পারি, যে আধা-সের পানিতে 1 মুঠ গুড়, 1 চিমটি লবণ দিয়ে যেভাবে তৈরি করি, সেভাবেও তৈরি করে দিতে পারি। এখন বাজারে ওর স্যালাইন হিসাবে রাইস বেস স্যালাইন আছে, এগুলো দেওয়া যেতে পারে। আর খাবারের ক্ষেত্রে যেটা ওই যে খিচুড়ি চলবে, তবে সবজিটা বন্ধ রেখে অনেক সময় কাঁচা কলা দিতে বলে, ওইটার সাথে মিশিয়ে। নতুন নতুন বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে, তখন তাদের খাদ্য তালিকার কি কোনো পরিবর্তন আসছে? মানে তাদের খাবারের চাহিদা কি এই সময় বেড়ে যায়? হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, স্কুলের যাওয়া বাচ্চাদের তার জীবনের একটা গুরুত্বপূর্ণ ধাপ। সেই সময়টায় তার বাইরের জগতের সাথে পরিচিত হয়, তার অ্যাক্টিভিটি বাড়ে, তার পড়াশোনা নিয়ে যথেষ্ট সময় দিতে হয়। আর একটা সুস্থ শিশু মানসিকভাবেও সুস্থ থাকে, সেজন্য তার কিন্তু পুষ্টি নিশ্চিত করতে হবে। সে লম্বা সময় ধরে পড়াশোনা করবে, বাইরে খেলাধুলা করবে, এই জন্য পুষ্টি নিশ্চিত করাটার গুরুত্ব তখন আরও বেড়ে যায়, কারণ তার শরীরের চাহিদাও তখন বাড়ে। হ্যাঁ, আর এই ক্ষেত্রে করতে হবে কি, অনেক সময় বাচ্চারা কিন্তু ব্রেকফাস্ট না খেয়ে, সকালে নাস্তা না করে স্কুলে চলে যায়, এটা যেন না হয়। হ্যাঁ, কারণ সে যখন স্কুলে যাবে, পড়াশোনায় মনোযোগী হবে, তখন কিন্তু তার শরীরে ক্যালোরির প্রয়োজন আছে, শর্করার চাহিদাটা তখন একদমই পূরণ হতে চায় না। হ্যাঁ, আর এই বয়সের মানে স্কুল গোয়িং যারা বাচ্চারা, তাদের ক্ষেত্রে কিন্তু প্রোটিনটা নিশ্চিত করতে হবে। অবশ্যই। হ্যাঁ, তার যেমন শরীরে ঘাটতি হতে পারে ভিটামিন A, D, এগুলো, কারণ বৃদ্ধির সময়
এগুলোর জন্য যেমন দুধ জাতীয় খাবার, হ্যাঁ, তারপরে তাকে বাদাম জাতীয় খাবার, চর্বিটা নিশ্চিত করার জন্য, এবং প্রচুর টাটকা শাকসবজি খাওয়াতে হবে, হ্যাঁ। ও ভিটামিন সিটা তার মানে দাঁতের গঠন ভালো করার জন্য, হাড়ের গঠন ভালো করার জন্য তাকে দুধ জাতীয় খাবার এবং ডিম, হ্যাঁ, এগুলো নিশ্চিত করতে হবে। ম্যাম, তাহলে তাদের টিফিনে কি ধরনের খাবার দেওয়া যায় যেটা তাদের এই চাহিদাগুলো পূরণ করবে এবং তারা খেতেও খুব পছন্দ করবে? হ্যাঁ, সুষম খাদ্য দিতে হবে যাতে খাবারের 6টি উপাদানই থাকে, যেমন তাকে মানে শস্য দানা জাতীয় খাবারও দিতে হবে, সেই সাথে ডিম, একটা বাদাম জাতীয় খাবার, সাথে একটা ফল, এগুলো দেওয়া যেতে পারে, আর পানি খেতে হবে। ম্যাম, কি পরিমাণ পানি এই সময় খাওয়া খুবই ভালো? অন্তত 4 গ্লাস পানি তো খেতেই হবে, হ্যাঁ। এইগুলো বাচ্চারা যদি, এবং সেটা তার কাজের তারতম্য, তার কি বলবো তাপমাত্রা, এগুলোর উপর ডিপেন্ড করে, হ্যাঁ, নির্ভর করে। বয়ঃসন্ধিকালে আসলে শিশুদের মধ্যে অনেক ধরনের পরিবর্তন দেখা যায়, এই সময় তাদের খাদ্য তালিকাটি কিভাবে সাজাতে হবে? আচ্ছা, বয়ঃসন্ধিকালে অনেক পরিবর্তন হয় শরীরে, শরীরের গঠনগত পরিবর্তন হয়, মানসিক পরিবর্তন হয়, কিছু হরমোনের প্রভাবে তখন কি একটা শিশু ধীরে ধীরে বয়প্রাপ্ত হতে থাকে। এই পরিবর্তনটার সময় সে মানসিকভাবেও একটা মানে তার কৌতূহল কাজ করে, সাথে তার ইমোশনাল একটা পরিবর্তন হয়, তার স্বরের পরিবর্তন হয়, হ্যাঁ। আবার অনেক সময় আছে যে মেয়েদের ক্ষেত্রে যেমন, হ্যাঁ, মাসিক শুরু হওয়া, তারপর তার ব্রেস্ট ডেভেলপমেন্ট হওয়া, এইসব পরিবর্তন হয়, মানে একটা পরিবর্তনের হিড়িক লেগে যায়। স্বাভাবিকভাবে ওই সময় কিন্তু তার শরীরে চাহিদাও বৃদ্ধি পায়, হ্যাঁ। সুষম খাবার তখন অবশ্যই নিশ্চিত করতে হবে, খেলাধুলা এগুলো নিশ্চিত করতে হবে, এবং তার সুষম খাবার যদি তখন সে না পায় তাহলে সঠিকভাবে বৃদ্ধি হবে না। সঠিকভাবে বৃদ্ধি না হলে সে বয়প্রাপ্ত হয়ে একটা সঠিক মানুষ হিসেবে কি করে গড়ে উঠবে? ম্যাডাম, কিভাবে বুঝবো যে শিশুদের পুষ্টি নিশ্চিত হচ্ছে? একটা শিশু তার জন্মের পরে 3 মাস পর্যন্ত প্রতি মাসে 500 থেকে 1000 গ্রাম পর্যন্ত ওজন বাড়বে, হ্যাঁ। এটা যদি না হয় তাহলে বুঝতে হবে যে সে অপুষ্টির শিকার হচ্ছে। 500 গ্রামের নিচে যদি হয় তাহলে বুঝতে হবে সে অপুষ্টির শিকার হচ্ছে। আর এরপরে 5 মাসে গিয়ে তার ওজনটা দ্বিগুণ হবে, 1 বছরের মধ্যে তার ওজনটা 3 গুণ হবে জন্মের সময়ের বয়সের চাইতে। এরপরে প্রতি বছরে প্রথম বছরে 7 কেজি, এর পরবর্তী দ্বিতীয় বছরে 2.5 কেজি, এবং পরবর্তী বছরগুলোতে এবং এমনকি তার বয়ঃসন্ধি পর্যন্ত 2 কেজি করে প্রতি বছর বাড়লে স্বাভাবিক পুষ্টি বোঝা যায়। বাংলাদেশের মধ্যবিত্ত মা বাবারা কি কি সমস্যার সম্মুখীন হন শিশুদের এসব পুষ্টি নিশ্চিত করতে গিয়ে? মধ্যবিত্ত মা বাবারা যদিও তারা মনে করে যে আর্থিক সীমাবদ্ধতাই হচ্ছে তাদের পুষ্টি নিশ্চিত করার ক্ষেত্রে, তার শিশুর পুষ্টি নিশ্চিত করার ক্ষেত্রে প্রধান অন্তরায়, কিন্তু আমি মনে করি সেটা নয়, বরং পুষ্টি জ্ঞানের সীমাবদ্ধতা সেটাই হচ্ছে প্রধান অন্তরায়। তার মানে সে যদি সঠিক পুষ্টি জ্ঞান রাখে তাহলে সহজলভ্য এবং কম খরচে সে তার বাচ্চার পুষ্টি নিশ্চিত করতে পারবে। কারণ আমরা তো ফাস্ট ফুড অনেক দাম দিয়ে অনেক খরচ করে খাই, কিন্তু ওই অতটা খরচ করার প্রয়োজন নেই যদি পুষ্টি জ্ঞান থাকে। হ্যাঁ, সঠিক খাবার যদি নিশ্চিত করে, শাকসবজি ফলমূল যেগুলো যদি দেশীয় খাবারগুলো, হ্যাঁ, এগুলো দেয়, তাহলে দেখবেন যে বাচ্চা সুস্থ থাকছে। হ্যাঁ, আসলে খাদ্য তো একটা অভ্যাসের ব্যাপার, সে যেটাতে অভ্যস্ত হয়। একবার ফাস্ট ফুড দিলে সেই খাবার সে কিন্তু আর ওদিকে স্বাভাবিক সুস্থ শরীর থাকার জন্য বা নিশ্চিত করার জন্য যেসব খাবারের প্রয়োজন হয় সেদিকে সেই শিশুকে আনা খুবই জটিল, কারণ একবার যদি অভ্যাসটা অন্যরকম করে ফেলে। ম্যাম, এরকম কি কি দেশীয় শাকসবজি এবং ফলমূল আছে? মধ্যবিত্তদের পরিবারে যদি দেশীয় ফলগুলো যেমন কলা, পেয়ারা, পেঁপে এ ধরনের খাবারগুলো দেয় তাহলে এটা খুব বেশি খরচের হওয়ার কথা না। হ্যাঁ, সেই সাথে লাল শাক এবং রঙিন শাকসবজি যদি তাকে দেয়, লেবু জাতীয় খাবার, ভিটামিন সিটাও হয়ে গেল, হ্যাঁ, টমেটো এগুলো যদি দেয় তাহলে বাচ্চার পুষ্টি নিশ্চিত হচ্ছে। সেই সাথে শস্য জাতীয় খাবার, ভাত রুটি যেগুলো আমরা খাই সেগুলো খাবে, এবং সাথে ডিম যোগ করবে, মাছ মাংস, হ্যাঁ, যেটা সহজলভ্য, হ্যাঁ, সহজলভ্য এবং কম খরচে আমাদের দেশীয়, হ্যাঁ, দেশীয় জিনিসগুলো
সে হাতের কাছে, হাতের নাগালে যে দেশীয় আছে সে ছোট কিন্তু মাছ, পূর্ণ। মলা ঢালা মাছ, হ্যাঁ, মলা ঢালা মাছ দিয়ে সে- ভিটামিন এও হয়ে গেল ওখানে। বাচ্চাদের মানসিক স্বাস্থ্য নিশ্চিতকরণে আমরা কি কি করতে পারি? মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে শারীরিক স্বাস্থ্যটা খুব জরুরি। হ্যাঁ, যেহেতু অবশ্যই। আমরা পুষ্টি নিয়ে কথা বলছি, সুষম খাদ্য নিশ্চিত করলে, বাচ্চার পুষ্টি নিশ্চিত করলে বাচ্চা সুস্থ থাকবে শারীরিকভাবে, সেই সাথে তার মানসিক গঠনও সঠিকভাবে গড়ে উঠবে। তবে এক্ষেত্রে অন্যান্য ফ্যাক্টর কাজ করে, তার পরিবেশ, হ্যাঁ, তার চারপাশের লোকজনের কেমন মানসিকতা, সেগুলো প্রভাব ফেলে কম বেশি। মুঠোফোন অথবা স্ক্রিন টাইম যদি বেশি হয় তাহলে কোনো শিশুর প্রতি কি কি প্রভাব ফেলে? যেমন অনেক সময় দেখা যায় যে আজকালকার বাবা মা তারা যখন শিশুকে খাওয়াতে পারছেন না, তাদের হাতে একটি মুঠোফোন অথবা আইপ্যাড কোনো কিছু একটা দিয়ে দিলেন, সেখানে কার্টুন অথবা গান ছেড়ে তাদেরকে খাওয়াচ্ছেন। এর আসলে অপকারিতা কি কি হয়ে থাকতে পারে? হ্যাঁ, মুঠোফোন আসলে আসক্তি তৈরি করে। হ্যাঁ, ওখানে যে যে নীল আলো, যেটা ব্লু লাইট, এটা খুব আসক্তি তৈরি করে। তখন ওই বাচ্চাকে যে খাওয়ানোর কৌশল, আসলে বাচ্চাকে আমরা যেটা বলি যে বাচ্চাকে যদি আপনার খাবারের প্ল্যানের সাথে, খাবার তৈরি করার পদ্ধতির সাথে, টেবিল গোছানোর সাথে, এগুলোর সাথে যুক্ত করতে পারেন, তাহলে বাচ্চা কিন্তু এই ব্যাপারের সাথে খুব অভ্যস্ত হবে এবং এনজয় করবে। তখন আর সে মুঠো ফোনের দিকে ঝুঁকবে না। কিন্তু বাবা মারা সেটা না করে তার হাতে একটা মুঠোফোন ধরিয়ে দিয়ে খুব সহজে খাওয়ানোর চেষ্টা করে। যেহেতু এটা আসক্তি, বাচ্চা ওই আসক্তিটাকে মানে আসক্ত থাকার জন্য সে খেতে থাকে। এতে একটা সমস্যা হতে পারে। প্রথম কথা, বাচ্চা তো অবশ্যই এটা মানে সঠিক ভাবে খাওয়ার পদ্ধতি হলো না। আরেকটা হচ্ছে স্থূলতা হতে পারে। স্থূলতা এখন একদম মহামারীর মতো দেখা গিয়েছে। এটি প্রতিরোধ করার জন্য আমরা আসলে কি কি করতে পারি? স্থূলতার জন্য আসলে প্রথম কথা হচ্ছে মায়ের বুকের দুধ যদি নিশ্চিত করতে পারি, সেই বাচ্চাগুলো কিন্তু স্থূলতা থেকে মুক্ত থাকবে। মায়ের বুকের দুধ শিশুকে স্থূল করে না। আর কিন্তু বাজারে ওই যে ফর্মুলা মিল্কের কথা বললেন না, সেগুলো কিন্তু বাচ্চাকে স্থূল করবে এবং বাচ্চার কিডনির উপর চাপ ফেলে, হ্যাঁ, শরীরে পানি ধরে রাখে, ফোলা, হ্যাঁ, স্থূল বাচ্চা হয়। তো তাহলে প্রথম কথা হচ্ছে মায়ের বুকের দুধ নিশ্চিত করতে হবে। এরপরে যখন অন্যান্য খাবার যায়, শিশুকে নিশ্চিত করতে হবে যে সে যেন ফাস্ট ফুড না খায়, কারণ ওগুলি প্রসেসড খাবার দাবার ওগুলির সাথে যুক্ত থাকে এবং তাতে কিছু মানে সংরক্ষিত খাবার, এগুলো লবণ থাকে তাতে, হ্যাঁ, এগুলোতেও বাচ্চাকে টেস্টিং সল্ট, হ্যাঁ, এগুলো পানি ধরে রাখে, হ্যাঁ, স্থূল করে বাচ্চাকে। আরেকটা বিষয় হচ্ছে যে যখন ওই যে সস, বিভিন্ন ফাস্ট ফুডে যেসব জাঙ্ক ফুড যেগুলো বলে আর কি, হ্যাঁ, এগুলোতে আসলে খাদ্যমান বা পরিষ্কার পরিচ্ছন্নতা সব দিক থেকে এগুলো স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। হ্যাঁ, আচ্ছা, যেহেতু আমরা স্থূলতা প্রতিকার নিয়ে কথা বলছি, খেলাধুলাটাও কিন্তু নিশ্চিত করতে হবে। বাচ্চা 2 ঘন্টা অবশ্যই। করে খেললে তখন দেখবে যে তার খিদে পাবে, সঠিকভাবে খাবে, হ্যাঁ, 5 বেলা খাবার দিলে, পানি দিলে বাচ্চা এমনিতেই সুস্থ থাকবে। ম্যাম, যেহেতু আমরা খেলাধুলার কথাই আসছি, একটি বাচ্চার কতটুকু সময় ঘুম ও খেলাধুলার পেছনে দেওয়া প্রয়োজন? বাচ্চা 2 ঘন্টা করে খেলাধুলা করবে। খেলাধুলা করলে তার খিদে পাবে, সে সঠিক খাবার খেলে তার সঠিকভাবে বৃদ্ধি হবে এবং বাচ্চার ঘুমেরও প্রয়োজন আছে। হ্যাঁ, দিনে সে বিশ্রাম নিতে পারে, রাতে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করা, এসব শিশু স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। ম্যাম, শিশু পুষ্টি নিশ্চিতকরণে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলতে চান? হ্যাঁ, নিশ্চয়ই। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনার শিশু আপনার ভবিষ্যৎ। সেজন্য সুস্থ একটা শিশু আপনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে। এটাই আমরা নিশ্চিত করতে পারি তার সঠিক খাবার, সুষম খাবারের মাধ্যমে। এবং সুষম খাবার বা পুষ্টিকর খাবার মানে কিন্তু দামি খাবার নয়। কম খরচে সহজলভ্য দেশি খাবার দিয়ে আমরা এই পুষ্টি চাহিদা মেটাতে পারি। আর মায়ের বুকের দুধ শিশুর 6 মাস পর্যন্ত আদর্শ খাবার, এটা নিশ্চিত করতে হবে। আর বাচ্চাকে এরপর পাশাপাশি অন্যান্য খাবার দিতে হবে, কিন্তু কখনোই সেটা ফাস্ট ফুড বা প্রসেসড ফুড বা যেগুলো রিফাইন্ড ফুড বলি আমরা, সেগুলো অ্যাভয়েড করতে হবে। ধন্যবাদ ম্যাম, আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের দর্শকদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও এবং সাথে দর্শকদেরও। কথায় কথায় আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। পরবর্তীতেও এমনই কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আবার আসবো, এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পর্দায়।